প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ডায়াবেটিস এমন একটি রোগ যা চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়। অপরিকল্পিত খাদ্যাভ্যাস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে ডায়াবেটিস ভয়ানক হারে বেড়ে যেতে পারে, এমনকি রোগীর মৃত্যুও হতে পারে। তাই খাবার খাওয়ার ব্যাপারে ডায়াবেটিসের রোগীকে সবসময়ই সচেতন থাকতে হবে। 1. সাদা চালের ভাত। ডায়াবেটিস রোগীদের সাদা চালের ভাত খাওয়া ঠিক নয়। এই চাল প্রক্রিয়াজাত করে সাদা করা হয়ে থাকে। সাদা ভাত শরীরের কার্বোহাইড্রেটের পরিমাণ ও সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়। এজন্য সাদা চালের বদলে লাল চালের ভাত খেতে হবে। 2. ফাস্টফুড ও চাইনিজ খাবার। ফাস্টফুড ও চাইনিজ খাবার ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক, কারণ এই সকল খাবার দ্রুত শরীরে সুগার ও ক্যালোরি ও সোডিয়ামের পরিমাণ বাড়ায়। ফাস্টফুড ও চাইনিজ খাবার ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক, কারণ এই সকল খাবার দ্রুত শরীরে সুগার ও ক্যালোরি ও সোডিয়ামের পরিমাণ বাড়ায়, যেটা ডায়াবেটিস রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর। 3. বোতলজাত ফলের জুস। বোতলজাত ফলের জুস ও কোমল পানীয়তে রয়েছে প্রচুর পরিমাণের চিনি ও ক্যালোরি, যা ডায়াবেটিস রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর, তাই এই পানীয়গুলো বর্জন করতে হবে। 4. কলা ও তরমুজ। কলা ও তরমুজ অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, তবে এই দুটি ফল ডায়াবেটিস রোগীদের জন্য ভালো নয়, কারণ এই খাবারগুলোতে রয়েছে প্রচুর পরিমাণের প্রাকৃতিক চিনি, যা ডায়াবেটিস রোগীদের ক্ষতিকর। 5. সাদা ময়দার তৈরি খাবার। সাদা ময়দার তৈরি খাবার দেহের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে বাধা দেয়, তাই এই খাবারগুলো এড়িয়ে চলা ভালো। 6. চর্বিযুক্ত মাংস। চর্বিযুক্ত মাংস ছাড়াও যে কোনো চর্বিযুক্ত খাবার ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক, কারণ চর্বিযুক্ত মাংসে প্রচুর ফ্যাট রয়েছে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তবে চর্বিহীন খাবার, ডাল ও প্রোটিনযুক্ত খাবার খাওয়া যাবে। 7. মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য। ডায়াবেটিস রোগীদের অবশ্যই মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য বর্জন করতে হবে, নয়তো কোনোভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। 8. মিষ্টি জাতীয় শুকনো ফল। টক ফল খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর, তবে মিষ্টি জাতীয় শুকনো ফল খাওয়া যাবে না। সকল প্রকার মিষ্টি জাতীয় ফল যেমন কিশমিশ, খেজুর ছাড়াও মিষ্টি জাতীয় অন্যান্য ফল খাওয়া বর্জন করতে হবে, ক্ষতিকর। তো দর্শক, ভিডিওটির তথ্যগুলো পেয়ে যদি আপনারা একটু উপকৃত বা সচেতন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। আরও এমন ভিন্ন রকমের ভিডিও পেতে ভিডিওটির নিচে থাকা লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।